বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগেই স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষেই নতুন সৃষ্টিকেই বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যেই ঘন ঘন মাথা নাড়ার দিনেই রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকেই ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাজলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরেই সেখানে নেভিত অবকাশেই তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলেই জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকেই বিরূপের ছদ্মবেশেই শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতেই। আপনাকে উগ্র করেই বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বভিনী নাদী। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচেই অপরিচিতা ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতেই এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেখরের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বেই যারা অন্ধ তোমার সূর্য হারার অন্যের চেয়ে। গর্বলোভ নির্লজ্জা মানুষকতা তোমার ভাষাহীন ক্রন্দনে, বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তেই অশ্রুতে মিশেই। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কালার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামেই শিশুরা খেলছিল মায়ের কোলেই। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকেই পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতেই দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যেই সেই হোক তোমার সভ্যতার সেই সে পুণ্যবাণী। নমস্কার।